নির্বাচন যদি সংসদের না হয় তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে। অতএব আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যাতে নির্বাচন হয়। একটা নির্বাচন হবে, আমি মনে করি নির্বাচন একটা হবে, সবাইকেই করতে হবে। যারা মনে করছেন যারা এইভাবে নির্বাচন করা যাবে না, তারাও দেখবেন এইভাবে যদি নির্বাচন না করি তাহলে যেই অবস্থা আসবে, যেই ভাব তৈরি হবে, সেই ভাবের মধ্যে রাজনীতি করতে পারবেন না। এই কারণে সবাই যুক্তির কাছে আসতে হবে। গণতন্ত্র মানে খালি মেজরিটি মাইনরিটি না, গণতন্ত্র মানে সঠিকতা বেঠিকতা, গণতন্ত্র মানে সত্য মিথ্যা, গণতন্ত্র মানে ভুল নির্ভুল এবং তার বিপরীতে সঠিক একটা পথ বার করা। সেই চেষ্টা আমরা সবাই মিলে করছি। যেগুলো আমরা এখন একমত হতে পারবো না রেখে দেবো। আগামী দিন যারা ক্ষমতায় আসবেন তারা সেই বিষয়গুলো যদি পছন্দ করেন তাহলে চর্চা করবেন। কারো কারণে মনে হচ্ছে যে ভাই এখনই মানে নাই, তখন তো মানবেই না। যদি কোনো কারণে 2/3 মেজরিটি পেয়ে যায় তাহলেও তো তাদের কাছে কথাই বলা যাবে না, 2/3 মেজরিটিতে সব কিছু বদলাবে। কথাটা উঠে গেল বলেই ফেলি, আমি মনে মনে ব্যক্তিগতভাবে মনে করি কোনো দলই আগামী নির্বাচনে 2/3 পাওয়া উচিত নয়। আমি জানি এখানে যারা আছেন তাদের অনেকে হয়তো একটা দলের ভক্ত, কিন্তু কোনো দলের ভক্ত হওয়ার কাজ তো এখন নয়। এখন কাজ গণতন্ত্রের পক্ষে যাওয়া, গণতন্ত্র যাতে সত্যিকার সঠিক ভিত্তি পায়, না হলে আবারও দেশে অন্ধকারের শক্তি আসবে। আর আমরা এখানে যদি গণতন্ত্র নিয়ে এরকম লড়াই করি তাহলে যারা ঘাটতি বেড়ে কিংবা দূরে আছেন তারা আসবার সুযোগ কেবল তখন তৈরি হবে। সব কিছু নির্ভর করছে শেষ পর্যন্ত রাজনীতির উপরে, বিকজ পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দ্য সোসাইটি। যেরকমই মনে করেন রাজনীতি সমাজকে নিয়ন্ত্রণ করবে শেষ পর্যন্ত। মানে আমি যদি এরকম করে বলি তাহলে কেউ মনে কষ্ট পাবেন কিনা, আমাকে একটু বেয়াদবের মতো মনে করবেন কিনা, তারপরেও বলি শেষ পর্যন্ত প্রফেসর ইউনূস তো লন্ডন পর্যন্ত উড়ে গেছেন একটি দলের মূল ব্যক্তির সাথে কথা বলবার জন্য, কারণ ওখানেই রাজনীতির সবচাইতে বড় শক্তি আছে বলে তিনি মনে করেছেন। কাজটা খারাপ করেছেন সবাই বলেছি, এইটার কারণে অনিশ্চয়তা দূর হয়েছে। আমি আজও একই কথা বলি, দেশের সব অনিশ্চয়তা দূর করে নির্বাচন করতে পারার মধ্যেই এই জুলাই অভ্যুত্থানের সার্থকতা নির্ভর করে। এবং তারও পরে ওই নির্বাচন যদি আমাদেরকে সত্যি সত্যি গণতন্ত্রের পথে ধাবমান করতে পারে, গণতন্ত্রের পথ সুগম করতে পারে, আমরা সবাই মিলে যদি গণতন্ত্রের চর্চা সেই পথে করতে পারি, তখন বলতে পারবেন এই অভ্যুত্থান সফল হয়েছে। আমি কথা আর বাড়াবো না, যতক্ষণ পর্যন্ত শুনেছেন কাউকে আঘাত করবার জন্য আমি বলিনি। আমি হয়তো এরকম বলতে পারতাম, ফখরুল ভাই 200 আসলেই নমিনেশন দেন, হাত দেওয়ার দরকার নেই। এখন পরিস্থিতি এরকম, রাশিয়ার পতনের পর আমেরিকা একক শক্তি হয়ে গেল না, আওয়ামী লীগের পলায়নের পর বিএনপি তো একক শক্তি না, আরও আছেন। আমি মাঝে মাঝে দু একজনকে বলতে শুনি না, বড় দল যে করেন, বড় দল সত্যি কারা সেটা আগামী নির্বাচনে দেখা যাবে। আমিও তাই বলি, নির্বাচনেই আগামীতে আমরা দেখব সত্যি সত্যি বড় দল কারা। কিন্তু আমি কোনো ক্যাম্পেইন করছি না বিএনপির পক্ষে, আমি তো বিএনপি করি না, কিন্তু আমি যেটা দেখি তাই বললাম, এবং এটা দেখেই বলছি দায়িত্ব তাদের উপরে বেশি। এই যে আরাধ্য কাজ যেটা রয়ে গেল এই জুলাই আন্দোলনের, এই আগস্ট আন্দোলনের, সেগুলোকে ঠিক জায়গার সামনের দিকে নিয়ে যাওয়ার জন্যে তাদের উপরেই, মানে রাজনৈতিক নেতৃত্বের উপরেই দায়িত্ব পড়বে।